যে ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খাদ্য গ্রহণ করতেন না। আল্লাহু আকবার। উনি মেহমানকে সাথে নিয়ে খাদ্য গ্রহণ করতেন এবং অপেক্ষা করতেন মেহমান কখন আসবে। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম তারা কিভাবে আতিথেয়তা করেছেন, সাহাবায়ে কেরাম কিভাবে করেছেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। শেখ, আমরা আতিথেয়তার আদব সম্পর্কে কোরআন সুন্নাহর আলোকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আসলে আতিথেয়তা এটা ইসলামের একটা সৌন্দর্য, ইসলামের একটা বৈশিষ্ট্য। কোরআনে কারিমে হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিম আল মুকরমিন, ইব্রাহিম আলাইহিস সালামের যে অতিথিবৃন্দ এসেছিলেন সেটার কি সংবাদ আপনাকে জানানো হয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন। তো যাই হোক, এই অতিথি এসে নবীজি ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তানের সুসংবাদও দিয়ে গেছেন। আমার মূল কথা হচ্ছে যে এই আতিথেয়তার কথা কোরআনে কারিমে আছে। অপরদিকে হাদিসের মধ্যে ইমাম বুখারী, মুসলিম রাহিমাহুমুল্লাহ ওনারাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। একটা হাদিস এইভাবে এসছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু। যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী তারা যেন তাদের অতিথিদের ইকরাম করে, সম্মান প্রদর্শন করে। তো অতিথি যারা আসেন, আমরা অনেক সময় মনে করি যে তাদের আসার কারণে বোধহয় আমার উপার্জনে বা আমার রিজিকের মধ্যে ঘাটতি পড়ে যাবে। এটা কিন্তু আমাদের একটা ভুল চিন্তা। আমরা এই কথাটা কি ভুলে যাব যে আমার রিজিক আমার সাথে আসে, আমি যেখানেই যাব আমার রিজিক আমার সাথে থাকবে। আমি কারো অতিথি হয়ে যাই অথবা আমি আমার বাসায় থাকি, আমার রিজিক আমার সাথেই থাকবে, আমার রিজিক অন্য কেউ নেবে না। অতএব এই চিন্তা করে যদি কেউ মন খারাপ করেন তাহলে তিনি ভুল করবেন। বরঞ্চ এই কথাটা মানে প্রচলিত যে মেহমানের সাথে আল্লাহর রহমত আসে, মেহমানের সাথে আল্লাহর রহমত আসে। তো এই জন্য মেহমান আসলে তাকে ইস্তেকবাল করা, খোশ আমদেদ জানাও, তাকে সুস্বাগতমের বলার মাধ্যমে তাকে বরণ করে নেয়, এটাই হচ্ছে ইসলামের আদব। এবং ইসলামের আদবের মধ্যে এটাও রয়েছে যে মেহমান সাথে হাসি মুখে কথা বলা, তাবাসসুমুকা আলা ওয়াজহি আখিকা সাদাকা। হ্যাঁ, আপনি হাসি খুশিতে কথা বলবেন, এটাও একটা সাদাকা হিসাবে আপনি সওয়াবপ্রাপ্ত হবেন। তো আমরা দেখেছি এই যে আপনি যেটা বললেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও দেখা গেছে যে উনি মেহমান নওয়াজ ছিলেন, মেহমান নওয়াজ ছিলেন, অনেক মেহমান তার ছিল। তো সেই মেহমানদেরকে তিনি মেহমানদারি করতেন। এবং শুধু তাই না, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন অনেক মেহমান নওয়াজ ছিলেন। এবং এমনও দেখা গেছে যে মেহমানদারি করতে গিয়ে নিজেরা অভুক্ত থেকেছেন কিন্তু মেহমানকে ঠিকই আপ্যায়ন করেছেন। আল্লাহু আকবার। তো এগুলো কিসের আলামত? এগুলি হচ্ছে আমাদের ইসলামের সৌন্দর্যের আলামত। ঠিক আছে? তো মেহমান যদি ঘরে আসে তাহলে সে তার রিজিক নিয়ে আসবে, আমার ঘর থেকেই খাবে কিন্তু রিজিকটা তার। এটা যদি আমরা মেনে নিতে পারি তাহলে আমাদের কোনো সমস্যা নাই, আমরা কিন্তু এভাবেই সামনে অগ্রসর হতে পারব। আচ্ছা, এমনিভাবে আমরা দেখি যে আম্বিয়া ইকরাম আলাইহিস সালামের কথা যখন বললাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে এটা মানে একটা চাউর আছে কথাটা যে ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খাদ্য গ্রহণ করতেন না। আল্লাহু আকবার। উনি মেহমানকে সাথে নিয়ে খাদ্য গ্রহণ করতেন এবং অপেক্ষা করতেন মেহমান কখন আসবে। তো এইভাবে আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালামের জীবনেও দেখা গেছে মেহমানদারির রেওয়াজ ছিল। তো আমাদের
দিন ইসলামের মধ্যে যেমন এখন কোরবানির মৌসুম চলছে, প্রায় ঘরেই কম বেশি গোশত পাকানো হয়েছে জি এবং নানান ধরনের গোশত পাকানোর বিভিন্ন আইটেমগুলো দেওয়া হয়েছে। তো মেহমান আসবে, ভালো কথা, খুশির কথা, আনন্দের কথা। সেখানে ঘটা করে এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে, এত কিছু ইসলাম অবশ্য বলে নাই। তবে মেহমানের সম্মানার্থে আপনি যত সুন্দর করে দিতে পারেন, পরিবেশন করতে পারেন, সেটার কি জানি বলে আপনার কি আছে, উৎসাহিত করা হয়েছে।